দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বোঝেন না শূন্যস্থানপুর বোঝেন না চলবে চলবে দেশে আগুন জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনগণরা জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন জোরে গণভবনটা এখন খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না আরো জোরে বলেন খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না আরো জোরে বলেন পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলবে লালমনিরহাটের মাহফিল আদিতমারির মাহফিল ভেলাবাড়ির মাহফিল কতক্ষণ চলবে সারা রাত খেয়ে কি হুজুর মারা বাস নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা দিয়েও তো শুরু করেছে ভাই আর 30 মিনিট সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে তবে আজকে বিপদে পড়ছে কি জানেন আমাকে যদি 10টায় দিত 12টা পর্যন্ত 2 ঘন্টা ফাটাফাটি ওয়াজ হতো এখন আমাকে দিল 11:40 আবার ওয়াজ শুরু না হতে স্লিপ মারতে হুজুর কালেকশনের কথা মনে রাখেন না কালেকশন করাই লাগবে আমি যেহেতু হাদিয়া নেব কালেকশন করাই লাগবে কিন্তু শর্ত হলো আমাকে 10টায় মঞ্চে দিতে হবে আপনারা মিশাই 11টা বাজাবেন 2 বক্তা দিয়ে কালেকশন করার দায়িত্ব হলো দ্বিতীয় বক্তার কথা কন না আমারও দায়িত্ব আছে 10টায় দিতেন মিশাই 11টা বাজাই দিলেন আবার ওয়াজ শুরু হতে স্লিপ মারতেছেন ওয়াজ চলবে না আলোচনা চলছে তবে ওটা করা যাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনের অনুসরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন 3টা কারণে তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নবীর জীবনের মধ্যে আছে শ্রেষ্ঠ আদর্শ 2 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা এই ছেলে কে রে ভাই পেশাব লাগবে বুড়ো মানুষের যুবক ছেলের কিসের পেশাব আর ওই যে রাস্তাত মিটিং করতে সরা কারাই রবিউল না এরা কারা এখানে গুড্ডি পাকাচ্ছে এরা কারা মাদ্রাসার হুজুরি ঝিরঝিরি করতেছে কি সমস্যা কি কালেকশন হবে সবই হবে মঞ্চে আসেন আগে ওয়াজ শুনেন না এমন তো না যে লোক উঠে যাচ্ছে টাকা চলে যাচ্ছে তা তো না টাকা বসেই আছে এখানে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন
তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি কোন নবীর ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু নবীর ব্যাপারে বলেছি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিছু সাহাবীরা নবীর কাছে যাওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন আম্মাজান মায়েশা সিদ্দিকা একটু বলেন তো দেখি নবীর চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলে পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীর জীবন অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন তিনটা কারণ। এক নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর নবীর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চরিত্র, তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস আল্লাহ তাআলা ডাকতে বলেন এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এ লালমেটের মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। কয়েকটা মিনিট কথা বলবো, আবেগ দিয়ে নবীর প্রতি ভালোবাসা দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী কেমন রহমত ছিল রে। ওই নবী পৃথিবীতে এখন পর্যন্ত আগমন করেন নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। নবীর মায়ের পেটের ভেতরে সর্বপ্রথম যেই দিন নবী অস্তিত্ব লাভ হয়ে গেছে লক্ষ্য করে দেখা গেল আসমানের ফেরেশতাগুলো আনন্দ করেছে, সাগরের মাছগুলো আনন্দ করেছে, গাছগুলো আনন্দ করেছে। এমনকি মায়ের গর্ভের ভেতরে যেই দিন সর্বপ্রথম নবীর অস্তিত্ব লাভ হয়ে গেছে আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে প্রবাহিত হতে থাকে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন। দল বেঁধে মিছিল করতে করতে ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যে ডাকতে বলেন সর্দার আপনার কাছে বিচার দেই। এই মক্কার রীতি বলেন যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আপনার পুত্রবধূ তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণের স্যান পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। তাও শুধু গন্ধ নয় রে, আমরা পুরো মক্কা মদিনা খোঁজ করে দেখেছি এমন সুঘ্রাণ কোন মক্কা মদিনার দোকানে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে মা তুমি কি আমাদের নাক কানগুলো কাটা ফেলবে, মানুষের কাছে অপমানিত করবে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো, কারণ জানতে চাই। আমিনা ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। যেদিন গর্ভের মধ্যে সন্তান এসে গেছে আমি লক্ষ্য করি আমার জীবনের ভেতরে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু হয়ে গেল। যেই দিন সর্বপ্রথম আমার গর্ভের ভেতরে সন্তান অস্তিত্ব লাভ আমি অনুভব করতে পেরেছি, লক্ষ্য করে দেখতে পারি পুরো ঘরের ভেতরে, ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমিনা ডাকতে বলে বাবা এই জায়গার মধ্যে শেষ নই,
আমি লক্ষ্য করে দেখতে পারলাম আমার গর্ভের মধ্যে সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আসমানের মধ্য থেকে 12 জন রসুল আসার পরে আমাকে সংবর্ধনা জানাইয়া দিয়ে গেছে। ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী নারী জান্নাতি মালা আনার পরে আমার গলার ভেতরে দিয়ে আমাকে আলান সালান জানিয়ে দিয়ে গেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিলা জান্নাতি মালা আনার পরে আমার গলার ভেতরে দেওয়ার পরে ডাক দে বলে, আমিনা রে, তুমি কোনো সাধারণ মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে যিনি আগমন করবে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। এ হুজুর, ওই যে ছেলে পেলে কি শুরু করছো ওখানে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, শেষ কথাগুলো ভালো করে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমি না ডাক দে বলে, বাবা ভালো করে জানেন মিথ্যে কথা বলবো না। আমি কাকের মধ্যে কলস নিয়ে কূপের কাছে গেছি, ওই কূপের পানিগুলি উত্তোলন করার জন্য। ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের পানিগুলো টকবক টকবক করে করে কূপের মুখের কাছে চলে এসেছে। আসার পরে ডাক দে বলে, আমি না, তুমি কোনো যেন তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আখেরি জামানার পয়গম্বর। তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার জন্য কোনো দরকার নাই রে। তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজের উম্মত ছিল, আমি আপনাদের কি দিয়ে বোঝাই। একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যাব। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে সন্তান প্রসব করার মতো এত কষ্টদায়ক কোনো কাজ নাই। সন্তান প্রসব করতে গেলে যেই পরিমাণ কষ্ট হয়, এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও নাই। একটা সন্তান গর্ভ ধারণ করা আর সন্তানটা প্রসব করা কত কষ্ট আপনিও কিন্তু বুঝতে পারবেন না, আমিও কিন্তু বুঝতে পারবো না। আমার মা জানে যন্ত্রণা, আমাদের স্ত্রীরা জানে যন্ত্রণা কাকে বলে। ওই সন্তান পেটের মধ্যে আসার পরে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন 6 মাস পার হয়ে যখন 7 মাস সন্তানের গর্ভে বয়স হয়ে যায়, সন্তানের পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। ওই পা কিন্তু মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। প্রত্যেক দিন সন্তানগুলো মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। মায়ের কত যন্ত্রণা, কত কষ্ট, কত মা নীরবে নীরবে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। এই দুনিয়ার কোনো মানুষের কাছে কষ্টের কথা বলে না। এই সন্তানটা মায়ের কলিজার ভেতরে লাথি মারতে থাকে। চিকিৎসা বিজ্ঞানী গুণ বর্ণনা করে বলেন, এই 3-4 মাসের ভেতরে প্রতিটা সন্তান তার মায়ের কলিজাতে 1 নয় 2 নয় 3500 বার পর্যন্ত লাথি মারে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছেন, কোন সুস্থ মানুষকে একবার লাথি মারলেই ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু তাদের হিসাব ফেল পড়ে যায়, পরীক্ষাগুলো ফেল পড়ে যায়। ডাক্তাররা ডাকতে বলে, এই পৃথিবীতে যেই সন্তান তার মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের ভালোবাসা মহব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সন্তানের সবচাইতে বেশি কষ্ট হয় মায়ের। ওই সন্তানটাকে যখন প্রসব করে দুনিয়ার মধ্যে নিয়ে আসে, প্রতিটা আমার সন্তান প্রসব করতে গিয়ে 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত খনন হয়। কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। ডাক্তাররা বর্ণনা করে বলে, ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, মায়ের জরায়ুর ভেতর দিয়ে 1 নয় 2 নয় 3টা বড় বড় পর্দা ভেদ করে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। সন্তান প্রসবের যখন হুকুম হয়ে যায়, সন্তানের মাথা থাকে নিচে জরায়ুর দিকে, আর পা থাকে ওপরে
মায়ের কলিজা বরাবর ঠেকানো। ওই সন্তান যখন হুকুম হয়ে যায় এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য, সন্তান যখন চেষ্টা করে দুনিয়ায় আসার চেষ্টা করেন, মায়ের কলিজার মধ্যে বারবার জোরে জোরে লাথি মারতে থাকে। মায়ের কলিজায় লাথি দিয়ে দিয়ে এই সন্তান দুনিয়াতে আগমন করতে চায়। কত মা সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মা মৃত্যুবরণ করে। আর এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে বলে এই দুনিয়ার অন্তত 70% মহিলা ওই সন্তান প্রসব করার সময় সন্তান এত জোরে ধাক্কা মেরে কলিজায় বের হয়, অন্তত 70% মহিলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু বলেন এই সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, আর ওই নবাগত সন্তানকে কান্না সহ সন্তানটাকে ধরার পরে মায়ের কলিজার মধ্যে যখন রাখা হয়, বুকের ওপরে যখন রাখা হয় রে, মনে হয় ওই মৃত মাকে আল্লাহ আবারও পরিপূর্ণ জীবিত করে দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমি লালমনিরহাট জেলার যুবকদের দু পায়ে হাত দিয়ে ডাক দিয়ে বলবো, ভাইয়েরা দয়া করে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ করো। ওই মায়ের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করো, কোনো ইবাদত দিয়ে কাজ হবে? এ লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। পিতামাতার খিদমত সম্পর্কে আপনাদের মধ্যে আলোচনা করা কিন্তু আজকে আমার সাবজেক্ট নয়। আমি বুঝাতে চাইলাম সন্তান প্রসব করার একটা যন্ত্রণা কষ্ট আছে না নাই? কিন্তু নবীর মা আমিনা বলে, আমি কসম করে বলি আমি যখন আমার সন্তানকে প্রসব করেছি আমি আমিনা বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী আমাদের জন্য কত রহমত ছিলেন। ওই নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন, ওই রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয় আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে নতুন করে কিন্তু কিছু মুফতি বের হয়েছে, অনেকেই ফতোয়া দিচ্ছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না? যে ইসলাম যদি ক্ষমতায় যায় কোরআনের বিচার কায়েম হবে, কারো হাত থাকবে না, হাত কেটে দেওয়া হবে। ভালো করে বোঝেন। তার কারণে আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক হাত কেটে দিতে হবে। কার কথা? তবে ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা অনেক নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, আল্লাহ হাত কাটার কথা বলেছে, কিন্তু সবার হাত কিন্তু কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। চিৎকার করে বলেন চোর কয় প্রকার? আপনারা বলেন তো, আপনাদের এই ভেলাবাড়ি এলাকার ভেতরে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ডাল চোর, ধান চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে। আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয় অভাব। এদের বাড়িতে বাজার করার টাকা নাই, স্ত্রীর শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এই জন্য তারা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা হবে না। 5টা বিষয়ের নিরাপত্তা দেবে রাষ্ট্র: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি হাত কাটে, চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন বলেন তো দেখি, আপনাদের এলাকাতে যেই চোরেরা আছে, এই চোরদের যদি সরকার বাড়ি করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশতে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিবরাইলের খালাতো ভাই হয়ে সাজবে, ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, এরা খাবে আর ঘুরবে, সরকারের গুণগান গাবে। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, ওই সচিবালয়ে বসে থাকে কলমের ঘুতো মারে সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কিন্তু কোনো অভাব নাই।
ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বিদেশে বাড়ি রয়েছে, এরা স্বভাবে চুরি করে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে এদের হাত কাটতে হবে সর্বপ্রথম। আজকে বাংলাদেশের সচিবালয়ের ভেতর থেকে একটা সচিবকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দুই ছেলে, এই মাদ্রাসার ছেলে পেলে, ওদেরকে কোনোভাবে আটকাতে পারবে না। ওদের সর্দার একটা হুজুর ছিল, আগে পালাইছে, আর ওদেরকে বলছে আমি গেলেই তোরা সুযোগ নিবি। ছাত্রদের দোষ নাই, বড় দোষ হলে ওস্তাদের। বোঝেন নাই? মাদ্রাসার পরে আর বসে বসে খাইতো। কোরআনের আইনের কথা ভাল লাগতেছে না, কথা কর না কা? ভালো করে বোঝেন, কোরআনের আইন যদি কায়েম হয় আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। জোরে বলেন কার? ভালো করে দেখেন, চেয়ারম্যানকে কায়দা দেখেন। ঈদের দিনে, কুরবানির ঈদের দিনে যখন গোস্ত বন্টন করে, এইরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন, মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ গরিব দুঃখী খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম আলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বারে! আল্লাহর ওলি মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। গোস্ত কম খায় গরিবক বেশি দেয়। আবার ওই চেয়ারম্যান 3 দিন পরে যখন গরিবের চাল আর গম বন্টন করে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে যায়। কথা কন, কথা কন। লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শের। যদি কেউ বলে কে ভাই 20 কেজি লেখেন 8 শের দিলেন কেন, বলে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। কথা বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আর বাংলাদেশের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এগুলো কার্ড যদি নিতে চাই অন্তত 5,000 টাকা দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আজকে বাংলাদেশের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা যেত, এই বাংলাদেশের 12,000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআন বলেছে ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি আমরা হত্যা করতে পারতাম আর সব টেলিভিশনে যদি প্রচার করতে পারতাম, জেনা তো দূরের কথা, ইভটিজিং তো দূরের কথা, লালমনিরহাট জেলার যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। এ কথা কন, এটা আল্লাহর কোরআনের বিধান। সত্য করে বলেন, আপনাদের মধ্যে যারা সৌদি আরবে হজ করতে গেছেন, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, আপনারা কোন হাত কাটা লোক দেখছেন? আমি আল্লাহর রহমতে প্রতি বছর আপনাদের দোয়ায় যাই, একবার হাত কাটা লোক দেখিনি। একবার যাওয়ার পরে এরকম একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে, তো এখানে হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য সুদ ঘুষ দুর্নীতি জিনা ব্যভিচার জমিন থেকে বন্ধ করা। এই জন্য বলতে চাই, এই লালমনিরহাটের মুসলমান স্বাধীনতার 54 বছর চলে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং এই বাংলাদেশে এইবার সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি চুরি ডাকাতি সব কিছু বন্ধ করতে, ধর্ষণ রাহাজানি বন্ধ করে জান্নাতি পরিবেশে সোনার বাংলাদেশ গড়ার জন্য কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল কোরআনের আলো আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে।